আমরা সিএসএ প্রযুক্তি প্রসারের জন্য BR23 এবং লোকাল ভ্যারাইটি গুটি সন্ন্যার ধানের চাষাবাদ করি। BR23-এ আমরা সিএসএ ভ্যারাইটি হিসেবে এখানে নিয়েছি। এখানে আমরা সিএসএ ভ্যারাইটিতে লাইন, লঘু এবং গুটি ইউরিয়া ব্যবহার করছি 5%, আর 5%তে আমরা ব্যবহার করেছি কৃষকের পদ্ধতি, কৃষক যেভাবে সার ব্যবহার করে। আমরা পরিলক্ষিত করতেছি যে আসলে গুটি ইউরিয়ার ফলন এবং গুটি ইউরিয়া যেখানে ব্যবহার করা হয়েছে তার ধানের উৎপাদন বেশি হয়েছে। গুটি ইউরিয়ার যে প্লটে আমরা ব্যবহার করেছি সেখানে ফলন হয়েছে BR23-এ 7.6 টন পার হেক্টর। আর যেখানে আমরা কৃষকের পদ্ধতিতে এলোমেলোভাবে লাইন ছাড়া ধান ব্যবহার করছি সেখানে ফলন হয়েছে 5.8 মেট্রিক টন পার হেক্টরে। সৈয়দ রুমানা আফরোজ, এটা আমি এই ব্লকে কর্মরত আছি, রাকুদিয়া ব্লকে। এখানে হলো আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের একটা প্লটে আসছি। এখানে 2টা প্লট নেওয়া হয়েছে কৃষকের তরফ থেকে। তো এখানে BR23 হলো একটু আগের ধান হলেও নাবি জাত, এটা লেট ভ্যারাইটি। আর এখানে 3টা পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যে লাইন লোগো, তারপর হলো পার্চিং করা। আর কৃষক তার নিজের মতো যেটা করেছে, মানে লাইন করেনি, তার মতো লাগিয়েছে এবং গুঁড়া ইউরিয়া ব্যবহার করেছে। ছিটানো যে ইউরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা পাশেই, তার জমিটা, তার ধানগুলো কিন্তু সব শুয়ে আছে মাটিতে। আর আমাদের পদ্ধতিতে যেটা লাইন মেনটেন করা হয়েছে এবং হলো আলো বাতাস ভালো হয়েছে এবং রোগ পোকা থেকে সবচেয়ে ভালো কথা যে রোগ পোকা এখানে নাই বললেই চলে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রযুক্তি প্রদর্শনী প্লটে আসলে ক্লাইমেট এগ্রিকালচারটা যে আমাদের এখন সামনে আসছে, এটা খুবই জরুরি। আছে আমাদের আবহাওয়ায় যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সেই সঙ্গে কিন্তু আমাদের কৃষককেও প্রযুক্তি অ্যাডাপশন করতে হবে। তো দেখা যায় যে আবহাওয়ার সঙ্গে যদি আমরা যথাযথ প্রযুক্তি না নিতে পারি, আমাদের কিন্তু ফলন কখনোই আশানুরূপ হবে না। এই জন্য আসলে এই যে জাতটা আমরা করেছি, আমাদের এখানে এবছর অনেক বৃষ্টিপাতের কারণে কৃষকের কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবং দেরিতে এই জাতটা চাষ করতে হয়েছে। এবং BR23 যে জাতটা আছে, এটা আমাদের লেট ভ্যারাইটি হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দেরিতে চাষ করার ফলেও কিন্তু কৃষক বেশ ভালো ফলন পেয়েছে। তো এই দেখা যেত যে কৃষক যদি এই প্রযুক্তিটা গ্রহণ না করতো, তখন কিন্তু তার এই মাঠটা হয়তো ফাঁকা থাকতো এবং এই সিজনে তার কোনো ইনকাম হতো না। তো এইটা প্রযুক্তিটা গ্রহণ করার জন্য আমার কৃষক কিন্তু ক্ষতির হাত থেকে বেঁচেছে এবং আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিকে এভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি। ফলনটা ভালো দেখা যাচ্ছে এবং ওই যে ছিটে আমরা কৃষিকাজ যখন ছিটেই দিই, ওটা সে ফলনটা গুটি ইউরিয়ার ভালো দেখা যাচ্ছে আর কি। গুটি ইউরিয়া ধানের ফলন ভালো হয় এবং আমরা বিগত দিনেও খুশি, এখনো করি, আগামীতে করবো, উন্নত উৎসাহ করি। আমাদের একটা কৃষি মাঠ হয়েছিল, গোপালগঞ্জ থেকে আসলো, তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করছি, আমাদের এলাকাও উৎসাহ প্রদান করি। ইউরিয়ার চাইয়া গুটি ইউরিয়া ফলন অধিক ফলে এরা আমি দীর্ঘদিন থেকে চাষ করছি এবং আমি যেখানে কৃষক লইয়ে বই বালা আলোচনা তাদেরকে পরামর্শ দিই, তাতে আমি দুর্বলতা নাই। আমি সবাইকে দেখাই দিই যে এই যে ফলনটা গুটি ইউরিয়া কি ফলন হয়, তোরা দেখছো, এইটা ব্যবহার করবি। ল্যাব গুটি ইউরিয়ায় খরচা কম এবং ফলন অধিক ফলন এবং আমরা লাভবান তাতে। দিবস সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। তো বৃষ্টি হচ্ছে, তাই না? এখন এই যে প্রাকৃতিক যে দুর্যোগ, এই প্রাকৃতিক বক্তব্য প্রদান করেছেন। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে